हास्टेनी बेबाक थानानि बारजा नाजाक पुलिस achukha रंना तोयि ककति सालो हास्टेनी मंत्री okra प्रोफेसर डॉक्टर मानिक साहा আগরতলা प्रज्ञा भवन कक सालाइमुं पान्दाव achukha मंत्री okra डॉक्टर मानिक साहा हास्टेनी बेबाक थानानि बारजा तै तंनाय पुलिस tangphang रकबाय achuk koklam achukha kerong राज्यनो तै कक साजाका आबोनो गारिबो थाना रंगो जोंजाल तंमानि कक रकनबो खोनाका मंत्री okra तै मीटिंग पाइमानि यागुलो कक्टमा थुबनाय रकनि बसकांगो मीटिंग आचुक जाकमानि कक रकनो तै सायखोना रखा সবাইকে সুপ্রভাত। প্রিয় মিডিয়া বন্ধুরা, আজকে এই প্রজ্ঞা ভবনে অনেকদিন ধরে আমার ইচ্ছে ছিল যে ওসি লেভেলে একটা ইন্টারেকশন সেশন করার জন্য। এই বিষয়ে আমি রেসপেক্টেড ডিজি সাহেবকে যখন আমি বললাম, সেই ব্যবস্থা এখানে করা হল। আমাদের প্রায় 83 পুলিশ স্টেশন আছে সারা ত্রিপুরা, ইনক্লুডিং উইমেন্স পুলিশ স্টেশন। সবাই আজকে ছিলেন, আমাদের বিভিন্ন জেলার যারা এসপি মহোদয়রা ছিলেন, আমাদের ডিজি সাহেব ছিলেন, ডিজি সাহেব ছিলেন, ডিআইজি র্যাঙ্কের সবাই ছিলেন, আইজি ল অ্যান্ড অর্ডার ছিলেন। সবার সাথে আমাদের ট্রাফিক যে আগরতলা ডিএসপি মহোদয় ছিলেন, সবাইকে নিয়ে আমরা একটা ইন্টারেকশন সেশন এখানে হয়ে গেল। সমস্ত ত্রিপুরার ল অ্যান্ড অর্ডার নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আমাদেরও যেসব সমস্যা সেগুলো আমি শুনলাম। অনেক সময় বাইরের থেকে মনে হয় এই কাজটা কেন হচ্ছে না, এই কাজটা কেন হচ্ছে না, কিন্তু যখন কথা বলার পর বোঝা যায় কোথায় কোথায় খামতি আছে। সেই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করেছি। ওভারঅল যে এখানে আলোচনা হল, সেই আলোচনায় যেটা আমি দেখলাম যে 83 পুলিশ স্টেশন ইনক্লুডিং 8 উইমেন পুলিশ স্টেশন আছে এবং 5টা রেলওয়ে পুলিশ স্টেশন, 35 আউটপোস্ট আমাদের আছে, ক্যাম্প আছে, আমাদের বিভিন্ন জায়গায় ক্যাম্প করতে 300 এর মতো আছে। আপনাদের আমার বলতে দ্বিধা নেই, অনেক সময় অনেক কর্নার থেকে বলা হয় যে ত্রিপুরাতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো না, সবসময় একটা অভিযোগ আমরা, বিশেষ করে অপোজিশন যারা আছে, অপোজিশনের থেকে প্রায়শই কথা বলে। আমি এর আগেও এই বিষয়ে হেডকোয়ার্টারে, পুলিশ হেডকোয়ার্টারে মিটিং করেছিলাম। সেখানে এসপি লেভেল থেকে, ডিজি লেভেল থেকে আরম্ভ করে আমাদের এডিজি এবং সব দিক দিয়ে ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন এখন ত্রিপুরাতে খুবই ভালো। আমি ওনাদের সাথে কথা বলেছি যে আইন আইনের মধ্যে চলবে, কোনো অবস্থায় তার থেকে যেন আমরা বিচ্যুতি না হয়, সেই বিষয়টা আমি বেসিক্যালি দিলে ওনাদেরকে আমি এই কথাও বলেছি, ত্রিপুরার পুলিশ কোনো অংশে অন্যান্য প্রদেশের তুলনায় কোনো দিক দিয়ে ওনাদের পারফরমেন্স কম। ত্রিপুরার পুলিশের নাম আছে, আমাদের ডিএসআর এর প্রচন্ড নাম আছে, আপনারা সবাই জানেন। এখন বিভিন্ন জায়গায় ত্রিপুরার রাইফেলসে ডিএসআর এর ডিমান্ড আছে এবং দিল্লিতে একটা টিম আমাদের আছে ওখানে, এবং একটা ডিএসআর এর ব্যাটালিয়নকে আমরা পাঠিয়েছি বা ইলেকশনের জন্য গুজরাটে, আরেকটা ছত্তিশগড়ের মধ্যে আমরা পাঠিয়েছি, সেখানেও ওনারা খুব ভালো ওদের ত্রিপুরার নাম রেখে, পুলিশের নাম রেখে ওরা কাজ করছে। তো সেই দিক দিয়ে আমাদের ত্রিপুরা পুলিশের খুবই ভালো একটা পজিশন আছে সর্বভারতীয় স্তরে। আপনারা সবাই জানেন যে অনেক সময় যে কথাটা আমি বললাম যে আমাদের এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো নেই, কিন্তু এর আগেও প্রায় অন্যান্য যে 28টা স্টেট আছে তার মধ্যে যে ন্যাশনাল পুরো ক্রাইম রিপোর্ট আমাদের দেওয়া গেছে
নিচের দিক থেকে পঞ্চম স্থানে আমাদের ল অ্যান্ড অর্ডার পজিশন। তাছাড়া নর্থ ইস্টের মধ্যে যে ড্রাগস থেকে শুরু করে যে অন্যান্য নেশা সামগ্রী সেইগুলো সেকেন্ড হাইয়েস্ট এবং ডিস্ট্রাকশনের দিক দিয়ে আমরা সেই পজিশন আমরা দেখেছি। তো সেই দিক দিয়ে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ত্রিপুরাতে খুবই ভালো। তো সর্ব বিষয়ে এখানে আলোচনা হয়েছে, কিছু কিছু জায়গায় কিছু সমস্যা আছে ওনাদের, তো সেই বিষয়গুলো আমি বলেছি আমি যেহেতু আমার বছরে এসে সেগুলো আমাদের সরকার আমরা দেখবো, অবশ্যই দেখবো। কারণ ওনাদের সমস্যা যদি আমরা সমাধান না করতে পারি বা যদি ঠিকভাবে সমাধান করি তাহলে সার্ভিস ডেলিভারির যে সিস্টেমটা অনেক বেশি বেটার হবে। তো সেই বিষয়ে আজকে